আসলে ব্লগ না, এটা হচ্ছে আমার পড়ার টেবিলটা আমি আজকে গুছিয়েছি। অনেক অপরিষ্কার ছিল, অনেক অগোছালো ছিল। তো সেজন্য আমি আজকে আমার টেবিলটা গোছাবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেমনভাবে আমি টেবিলটা গোছাই। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছিলাম আমার বইগুলো আমি কোথায় কোথায় রাখি। আমার টেবিলে তো ধরেই না। পাশে একটা র‍্যাক মতো আছে, ওই র‍্যাকেও রাখতে হয়। পাশে আরেকটা ওয়ার্ড্রপ আছে, ওতেও রাখতে হয়। তো আমি হচ্ছে আমার টেবিলের উপর যে বই খাতাগুলো ছিল সেগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তো বেশ কিছু বই এবং খাতা ছিল এবং আমার কিছু একটা ক্যালকুলেটর ছিল এবং আরো অন্যান্য জিনিস ছিল। পরে আমি আমার বইগুলো স্টিকি নোট ছিল কিছু। এরপরে আমি টিস্যু নিয়ে উপর এবং নিচ ভালো করে মুছে নিচ্ছি। অনেক ধুলা জমে গিয়েছিল। এটা আসলে ২-৩ দিন পর পর আপনি মুছলে আপনার ধুলা জমে যাবে, তো প্রতিদিন মোছাটা দরকার। তো বই খাতা নামানোর পরে আমার বেডটার অবস্থা ঠিক এরকম ছিল এবং আমার মা এসে আমাকে অনেক বকছিল। তারপরে টেবিলটা মুছে নেওয়ার প্রথমে হচ্ছে এক জায়গায় করে নিয়েছিলাম। আমি আমার বইগুলো এক সাইডে রাখছিলাম এবং আমার টেস্ট পেপার এবং গাইডগুলো এক পাশে রাখছিলাম। আমার কাছে একটা তসবিও ছিল আর আমার ওয়াটার বটলটা কিন্তু আমি হচ্ছে ওই পাশেই রাখি। এরপরে আমার পাশের একটাই চলে এসেছিলাম। ওখানে আমার কাছে বেশ কিছু তথ্য কণিকার বই ছিল, তারপরে আরো গল্পের বই টই ছিল, আবু সাইদের একটা বই ছিল। দেন হচ্ছে আমার স্কুল থেকে পাওয়া অনেক বই এবং ডায়েরি, অনেকগুলো ডায়েরি আমার কাছে। আমি তো এত ডায়েরি আছে আমি সেটাও জানতাম না। আমি বোঝানোর সময় বুঝতে পারলাম যে আমার এতগুলো ডায়েরি আছে। তো এই আমার কাছে কিছু জিনিস ছিল, এই যে সুন্দর একটা ব্যাগ, তারপরে কিছু জিনিস যেগুলো আমার ফ্রেন্ড আমাকে অনেকে গিফট করেছে, এগুলোর মধ্যে অনেক কিছু। আর একটা ভাঙি ব্যাগ ছিল যেটার ভিতরে, এটা অনেক ভারী ছিল এবং এটার ভিতরে আমি অনেক পুরাতন জিনিসপত্র রাখি। আরো একটা আমি ডায়েরি খুঁজে পেয়েছিলাম পরে। তো এটা কিন্তু আমার আব্বুর দেওয়া ছিল। এরপর আমি আমার একটা গুছিয়েছিলাম। র‍্যাকটার উপরগুলো ভালোভাবে মুছে নিয়ে আমি জিনিসগুলো তখন রেখে দিয়েছিলাম। পরবর্তীতে পুরোটা খালি করে তারপর মুছে নিয়েছিলাম উপর নিচ। আর পাশে আমার টেবিলে দেখা যাচ্ছে র‍্যাকের সকল জিনিস পাড়ার পর আমার খাটটার আবার অবস্থা খারাপ হয়ে যায়। তো একটা পিকচার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে র‍্যাকে যে এটা ছিল ডালা মতো, ওইটা তো অনেক জিনিস ছিল, তো ওইটা একটা ক্লিপ নিয়েছিলাম। ওইটা একটু ওর ভিতরে কি ছিল ওইটা। তো অনেক কিছুই ছিল, অনেক ফালতু জিনিস ছিল, অনেক দরকারি জিনিসও ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই টেবিল। নিচে একটা পাখাও ছিল, ওইটা আমি উদ্ভাস থেকে পেয়েছিলাম। এরপরে হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম এক এক করে যে আমি আমার টেবিলটা কিভাবে গুছিয়েছি। আমি অনেক প্রাউড ফিল করতেছিলাম। তো ফলো করে লাইক এন্ড শেয়ার করবেন। বাই।